আপনার এখন মনে হচ্ছে এই পৃথিবী তো আমার জন্য না, এই জগৎ আমার জন্য না। সবাই আমাকে ভুল বুঝে মানসিক কষ্ট দেয়। আমি যা কিছু করিনি তারপরও সেটা আমার ঘাড়ে ফেলে তারা মৌজ মাস্তি করছে, ভালো থাকছে। সমাজ তাকে কিছুই বুঝছে না, আমাকেই শুধু খারাপ বানাচ্ছে। শুনুন শুনুন শুনুন, জন্য আপনি মন খারাপ হচ্ছে, কাঁদছেন। আপনার মনে হচ্ছে আপনি কিছুই না, ফেল না, কেউ আপনাকে বুঝছে না। শুনুন শুনুন শুনুন, দেখুন আপনার রব, দেখুন আপনার সৃষ্টিকর্তা, তিনি কিন্তু সব দেখছেন। সুদে আসলে দুনিয়াতে অথবা পরকালে যেখানেই হোক আপনার পুরস্কার পাবেন, তাদেরও শাস্তি হবে। আপনি ফেলনা না, তারা ফেলনা। আপনার মূল্য আছে, এই জগতে বাঁচার মূল্য আপনারই আছে। আপনাকেই বাঁচতে হবে, আপনাকেই প্রমাণ করতে হবে। যে যত যা কিছু নিন্দা করুক, আপনাকে এমন পরিস্থিতি ফেলেছে যাতে আপনি দোষী সাব্যস্ত হন দুনিয়াতে। আপনাকে সবাই যা খুশি তাই বলুক, মনে রাখবেন, মনে রাখবেন, সকলেরই বিচার আছে। তাদের বিচার আছে, তাদের বিচার আছে। সব কিছু শুধু আসলে আপনার রব বুঝে নেবেন। সব কিছু একদিন আপনার রব আপনাকে বুঝিয়ে দেবে। আপনার প্রাপ্য, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার আপনার যত কষ্ট সব আপনার রব ভুলিয়ে দেবে। আর যারা ওই যে যারা আপনি করেছে তাদের জন্য কি হবে? ভয় পেয়েন না, ভয় পেয়েন না, ভয় পেয়েন না। একদম মন খারাপ করেন না, একদম মন খারাপ করবেন না, একদম না। তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুন, জ্বলন্ত নরক, জ্বলন্ত শাস্তি, যেটা বারবার কোরআন বলেছে, যেটা আপনার ধর্মগ্রন্থ বলেছে। আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি ঘুরে দাঁড়ান। আপনার কি মানুষ পরিস্থিতি এমন তৈরি করেছে যেখানে আপনাকে জেগে ওঠার জন্যে, আপনাকে বাঁচিয়ে রাখার জন্য, আপনাকে নিজেকে প্রমাণ করার জন্য আপনি এত কষ্ট করছেন। সে প্রমাণ আপনাকে এত কষ্ট করে আর করতেই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন। জেগে উঠুন, জেগে উঠুন। কখনো মাথা নিচু করবেন না কোনো অন্যায়ের কাছে, কখনো কোনো অন্যায়কারীদের কাছে সাথে পাছে সাহায্য করবেন না। যদি আপনি অন্যায় সাহায্য করেন, আপনি জেনে শুনে অন্যায়কারীদেরকে আপনি সাহায্য করেন, অন্যায়কারী অন্যায় যে সহে আর অন্যায় যে করে, তারা বোধ হয় আল্লাহর কাছে সেই ঠিক শাস্তিটা পাবে। আপনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না। আপনি মুসলিমদের পাশে থাকবেন, মুসলিমদের পাশে থাকবেন। আল্লাহ বলেছে, আপনার স্রষ্টা যদি মুসলিমের পাশে থাকতে বলে, আপনার খাবার রিজিকের মালিক আপনার স্রষ্টা, আপনার ভরণ পোষণের মালিক আপনার স্রষ্টা, আপনার সন্তান দেখভালের দায়িত্ব আল্লাহর, আপনার স্রষ্টার, মানুষের না। মানুষ যদি নিন্দা করে, ওই মানুষগুলোকে ক্লোব দিয়ে দেওয়া হবে। তবুও কোনো অন্যায়ের কাছে আপনারা মাথা নত করবেন না। সে রাজনৈতিক হোক, পারিবারিক হোক, আপনার কর্মক্ষেত্র হোক, কোনো অন্যায় কাছে আপনি সায় দেবেন না। কোনো অন্যায়কারীকে একটুও ছাড় দেবেন না। আপনার বন্ধুবান্ধব হোক, পরিবারের লোক হোক, আপনার সন্তান হোক, আপনার ভাই হোক, আপনার মামা চাচা খালু যেই হোক, আপনার খুব কাছের স্বামীও হোক আর বন্ধুও হোক, অথবা প্রেমিকই হোক, অথবা অপোজিট জেন্ডারের যেই হোক, কোনো অন্যায়, কারোর অন্যায় আপনি মাথা পেতে সহ্য করবেন না। যত সহ্য করবেন ওরা অত পেয়ে বসবে, যত সহ্য করবেন ওরা আপনাকে আরও ঢেলে দেবে, আরও ঢেলে দেবে, ঢালতেই থাকবে, ঢালতেই থাকবে। ওদের কখনো বোধগম্য হবে না। আপনি মনে করছেন ওরা বোধগম্য হবে, ওরা আপনাকে ভালো বলবে, ওইটুকুই তোকে বলবে বোকা,
ওরা শুধু আপনাকে বোকা বলে ক্ষান্ত হবে। ও তো বলদ, ও তো কিছু বাড়েন না, ওর তো সাধ্য নাই। আপনি ঘুরে দাঁড়ান, আপনাকে দেখভাল করার মালিক ওই আল্লাহ। যারা আপনাকে সাহায্য করেনি তাদের দেখভালের মালিক ওই আল্লাহ। আপনি চেয়েছিলেন যাদের কাছ থেকে, তারা আপনাকে নিন্দা করে তাড়িয়ে দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সমাজের একটুখানি পাওয়ার জন্য অন্যায়কারীকে সাহায্য করেছে, তাদের দেখভাল করার মালিক ওই আল্লাহ। আমার স্রষ্টা। আমার কিসের ভয়? আমার নেহি ভয়। আল্লাহ আমার প্রভু, আমার নেহি ভয়। আমি যা শিখেছি, আমি যা পড়েছি, আমি যা জেনেছি, সেখান থেকে আমি শিখবো না, জানবো না? আমি অন্যায়ের সাথে মাথা নত করে চলবো? তাহলে আমি শিখলাম কি? আমি তো মানুষ হয়ে দাঁড়ালাম না। আমি অন্যায়কারী হয়ে দুই পায়ে দাঁড়িয়ে করে হাসছি, সমাজে দাঁত কেলে কেলে হাসছি। আমি অন্য মানুষ নিয়ে ঘর করে খ্যাল করে বলছি আমি তো ভালো আছি। আরে বাবা, ওয়েট অ্যান্ড সি, wait and see, wait and see, you will find your way to go. তোমার শাস্তি তোমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে পাওনা আছে। ওয়েট অ্যান্ড সি। যারা সাহায্য করেছে তারাও তোমাদের কারোর আওতায় আসবে না, কোনো যুক্তি কেউ মানবে না। তোমাদেরকেও পাকড়াও করা হবে, সুদে আসলে ধরা হবে। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। আপনি জেগে উঠুন, আপনি ঘুমাবেন না, আপনি কোনো চিন্তাই করবেন না। যদি আপনি কোনো অন্যায় করেননি তো আপনাকে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আপনি শুধু নিশ্চিন্ত মনে ঘুমান, নিশ্চিন্ত মনে ঘুমান। ওই মানুষগুলো থেকে চলে আসুন, ওই মানুষগুলো থেকে চলে আসুন। বেঁচে থাকার অনেক স্বাদ, অনেক কিছু আছে। মরে যাওয়ার ভিতরে কিছু নেই, সব শেষ। তাই চলে আসুন, জেগে উঠুন, প্রতিবাদ করুন, বেঁচে থাকুন। কোনো অন্যায়কে আপনি হ্যাঁ বলবেন না। যদি আজকে হ্যাঁ বলেন, কালকে আর একটা, কাল পরশু আর একটা, তরশু আর একটা, চরশু আর একটা, মানে বছরের পর বছর ওরা করতেই থাকে, ওরা থামে না, ওরা বাড়ে। রুটি যেমন বেললে পর বাড়ে, ওদের অন্যায়গুলো বাড়তেই থাকে। আর আপনার নামে মিথ্যা অভিযোগ করতে থাকে। সেখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আজ, এক্ষুনি। ওয়েট করবেন না, ওয়েট করে কোনো লাভ নাই। ওয়েট করলে ওরা আরও লাই পেয়ে যায়। বাঁচুন, বাঁচার মতো বাঁচতে শিখুন। আল্লাহ আপনার সাথে আছে। মিথ্যে অভিযোগকারীকে একদিন সব সুদে আসলে মাইয়ে দেবে। সব কিছু মিথ্যে অভিযোগকারীর শাস্তি ভয়াবহ, মিথ্যে অভিযোগকারীর শাস্তি ভয়াবহ, মিথ্যে অভিযোগকারীর শাস্তি ভয়াবহ। আপনি নিন্দার সাথে বসবাস করবেন না, জেগে উঠুন। কাউকে খুশি করতে গিয়ে, কোনো অন্যায়কারীকে খুশি করতে গেলে আপনাকে অন্যায় করতে হবে, মহা অন্যায়। আপনি আল্লাহর কথা শুনুন, স্রষ্টার কথা শুনুন, নিজে পড়ুন, নিজে জানুন। অন্যের কাছ থেকে জানার দরকার নেই। ভালো থাকবেন অনেক।